আবারও ৩ জনকে প্রাণ দিতে হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে। ঢাকা সিলেট মহাসড়কে বাস চাপায় মা ছেলে সহ ৩ জনের করুণ মৃত্যু। নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় সৌদিয়া বাসের চাপায় মা ও তার শিশু ছেলে নিহত হয়েছে। তাছাড়াও মহাসড়কের আফিজপুর এলাকায় ঢাকাগামী শ্যামলী বাসের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। গতকাল বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল 11:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায়, সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম মেট্রো 11-107 নাম্বার বিপরীত দিকে আসা একটি সিএনজিকে চাপা দিলে সিএনজিতে থাকা মা ছেলে নিহত হন। ঢাকা সিলেট মহাসড়কে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন সিএনজি অটোরিক্সা গ্যাস চালিত সিএনজি মহাসড়কে চলাচল নিষেধ থাকলেও বেপরোয়াভাবে অবাধে চলাফেরা করছে সিএনজি অটোরিক্সা। প্রত্যেকটা দুর্ঘটনার মূল কারণ তলিয়ে দেখলে দেখা যায় সিএনজির কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বাসের এত দ্রুত গতি ছিল যে চাপা দেওয়ার সাথে সাথেই মা ও ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত হলেন বানিয়াচুন উপজেলার সাগরদিঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার, বয়স ৪৫, ও তার শিশুপুত্র তৌকি আহমেদ, বয়স ৪। স্থানীয় সূত্রে জানা যায়, তারা আত্মীয় বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে এবং ঘাতক বাসকে আটক করে রাখে। খবর পেয়ে শেরপুর আইও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে বাহুবল আফিজপুর নামক স্থানে সকাল 10টায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস চাপায় চালক ফুরকান আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শেরপুর আইও থানার ওসি আবুল তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা সম্পূর্ণ করে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হবে। ঘটনা कैसे था भाई? घटना कैसे था? कैसे था मासी? क्यों मारा गया? क्यों मारा गया? भाई मुझे একটু দেখাবেন। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক বিনোদন, খেলাধুলা, টকশো সহ দেশ বিদেশের সব খবর তুলে ধরতে এক ঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।